তানিশা, আমি সব রেডি করে ফেলেছি। কালই আমরা কোর্টে গিয়ে বিয়ে করব। তোমার বাড়িতে এই কান্নাকাটির মধ্যে আমি আর তোমাকে রাখতে চাই না। আমাদের বিয়ে আর হবে না রোহান। আমাদের রাস্তা চিরদিনের জন্য আলাদা হয়ে গেছে। আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করে আছো, কিন্তু বিশ্বাস করো, আমি এই কাজটা শুধু আমার ছেলের জন্য করেছি। আমার উপর কোনো অধিকার দেখাতে আসবেন না দুলা ভাই। আমি এ বাড়িতে এসেছি শুধু বাচ্চার মা হতে, আপনার স্ত্রী হতে না। জানো তানিশা, আমি আজ অনেক খুশি। অনেক কষ্টে আমাদের জন্য ছোট্ট একটা ফ্ল্যাট বুকিং দিয়েছি। সেই ডাইনিং রুমের দেওয়ালে তোমার পছন্দের নীল রং করিয়েছি। ওই ঘরে শুধু তুমি আর আমি থাকবো। সবসময় ঘরের কথা, আগে বিয়েটা হতে দাও। বাবা কিন্তু এখনো তোমার সঙ্গে সামনাসামনি কথা বলেননি। তানিশা, বাবা ঠিকই রাজি হবেন, আমি কথা দিচ্ছি। তানিশা, সারা জীবনে এই হাতটা আমি এভাবেই ধরে থাকবো। জীবনে যতই ঝড় আসুক না কেন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। হ্যাঁ বাবা বলো। দিদি, দিদির কি হয়েছে? অপারেশন থিয়েটারে? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। তানিশা, কি হয়েছে? এমন ভাবে ছুটছো কেন? রোহান, বড় বিপদ। দিদির অবস্থা খুবই খারাপ, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। দিদি, 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 হ্যাঁ দিদি, ওঠ না, ওঠ না দিদি। তুই তো বলেছিলি তোর ছেলের নাম আমি রাখবো। তুই তোর ছেলের নাম না শুনেই আমাদেরকে ফেলে রেখে চলে গেলি। দিদি, ওঠ না, দেখ তোর ছেলে তোকে খুঁজছে। ওঠ না দিদি। আমি কপাল রে মা, কাঁদিস না। ওঠ না। একটা জীবন দিতে গিয়ে তোর দিদি নিজের জীবনটাই দিয়ে দিল। ওই অবুঝ শিশুটা এখন কার কাছে থাকবে? কে ওকে মায়ের মতন ভালোবাসবে? আমি তো আছি বাবা, দিদি যেখানেই থাকুক। আমি কথা দিচ্ছি, আমি একে কোনোদিনই অনাথ হতে দেব না। আজ থেকে ও আমার সন্তান, আমি ওর মা। কাঁদিস না বাবা, কাঁদিস না।
এই তো আব্বু, আমি আছি তো। তোমার খিদে লেগেছে? একটু ধৈর্য ধরো, একটু। তানিশা, ওকে সামলানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার মনে হয় ও ওর মায়ের ঘান খুঁজছে। আমি কি করব বুঝতে পারছি না। আমার পৃথিবীটা পুরো অন্ধকার মনে হচ্ছে। দুলা ভাই, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। ও আপনার ছেলে হওয়ার আগে আমার দিদির শেষ চিহ্ন। কিছু বলবা বাবা? বাবা, আমি একটা কঠিন সত্য কথা বলতে এসেছি। কি সত্য কথা বলবা বলো। সোহনা মারা যাওয়ার পর আজ আমি পুরো একা হয়ে গেছি। কিন্তু ওই বাচ্চার কি হবে বাবা? আমি যদি অন্য কাউকে বিয়ে করি, সে কি আমার বাচ্চাকে নিজের সন্তানের মতন দেখবে বাবা? আমি জানি মোনা, এই চিন্তায় আমাকেও ঘুমাতে দেয় না। কিন্তু এর সমাধান কি? সমাধান একটাই বাবা, ওই বাচ্চার মা হওয়ার অধিকার শুধুমাত্র তানিশারই আছে। মানে কি বলতে চাইছো তুমি? মানে বাবা, আমি তানিশাকে বিয়ে করতে চাই, যাতে ওর খালামণিকে আমার ছেলে মা হিসাবে পায়। কিন্তু মোনা, রোহানা তানিশা ওরা দুজন দুজনকে খুবই ভালোবাসে। আমি কি করে আমার মেয়ের স্বপ্নগুলো নিজের হাতেই নষ্ট করে দিব? বাবা, ভালোবাসা বিসর্জন দেওয়া যায়, কিন্তু রক্তের টান সেটা অপেক্ষা করা যায় না। আপনি ভেবে দেখুন, তানিশা যদি ওই বাচ্চার মা না হয়, ওই বাচ্চার ভবিষ্যৎ কি হবে? মা তানিশা, আমি আজ তোর কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি। তুই কি পারবি তোর দিদির বাচ্চার জন্য নিজের সব সুখ বিসর্জন দিতে? মনা তোকে বিয়ে করতে চাই। তুমি এসব কি বলছো বাবা? তুমি তো জানো আমি রোহনকে কতটা ভালোবাসি। ওর সাথে আমার জীবনের সব স্বপ্ন জড়িয়ে আছে। আমি জানি রে মা, কিন্তু আজ যদি তুই রাজি না হোস, তাহলে ওই বাচ্চাটা হয়তো অনাথের মতন বড় হবে। তুই কি পারবি তোর দিদির আত্মাকে কষ্ট দিতে? একদিকে তোর ভালোবাসা আর একদিকে তোর দিদির শেষ নিঃশ্বাস, তুই কোনটা বেছে নিবি মা? তানিশা, আমি সব রেডি করে ফেলেছি। কালই আমরা কোর্টে গিয়ে বিয়ে করব। তোমার বাড়িতে এই কান্নাকাটির মধ্যে আমি আর তোমাকে রাখতে চাই না। আমাদের বিয়ে আর হবে না রোহান। আমাদের রাস্তা চিরদিনের জন্য আলাদা হয়ে গেছে। কি কি পাগলামি করছো? এসব কি বলছো তুমি? আমি মনাদুলা ভাইকে বিয়ে করছি। দিদির বাচ্চার জন্য আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি ওর মা হতে যাচ্ছি রোহান। তুমি কি পাগল হয়ে গেছো? অন্যের বাচ্চার জন্য আমাদের 2 বছরের সম্পর্ক এক নিমেষে শেষ করে দিলে। তানিশা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বাঁচতে তো আমিও পারবো না রোহান, কিন্তু আমি যদি তোমাকে বিয়ে করি, তবে ওই মামারা বাচ্চাটার কান্নার শব্দে আমাদের বাসর ঘর অভিশাপ হয়ে যাবে। ভুলে যাও আমায় রোহান। তোমার দেওয়া আংটিটা তোমায় আর ফিরিয়ে দিচ্ছি না। এটা আমার ত্যাগের চিহ্ন হিসাবে আমার কাছেই থাক।
ভালোবাসা। দূর, ভালোবাসা মানে তো শুধু দিয়ে যাওয়া। যে হাতটা সারা জীবন ধরার কথা ছিল, সে হাতটা আজ কর্তব্যের কাছে বিক্রি হয়ে গেল। তানিশা, তুমি দেখে নিও, তুমি বিনিময় চেয়েছিলে না? এই বিনিময়ের দাম একদিন তোমাকে অনেক বড় দিতে হবে। এই নে মা। মারে, তুই আজ হয়তো আমাকে ঘৃণা করছিস, কিন্তু তুই একদিন ঠিকই বুঝবি এক বাবার কাছে তার সন্তানের জীবন কত বড়। বাবা, তুমি আজকে শুধু তোমার মেয়ের বিয়ে দিলে না, তুমি আজকে তোমার মেয়েকে জীবন্ত কবর দিলে। আজ থেকে আমার শরীরে তানিশা থাকলেও আমার আত্মাটা রোহনের সাথে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তানিশা, আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করে আছো, কিন্তু বিশ্বাস করো, আমি এই কাজটা শুধু আমার ছেলের জন্য করেছি। আমার উপর কোনো অধিকার দেখাতে আসবেন না দুলা ভাই। আমি এ বাড়িতে এসেছি শুধু বাচ্চার মা হতে, আপনার স্ত্রী হতে না। আপনার আমার সম্পর্কটা শুধু এই বাচ্চার মধ্য দিয়ে, এর বাইরে আপনি আর আমার কাছে কিছু আশা করবেন না। তানিশা, আজ তোমার ছেলের জন্মদিন। সবাই নিশ্চয় খুব হাসি খুশি। আমি আমি আজ খুব শান্তি পাচ্ছি, কারণ আমি আমি জানি আমার নিঃস্বার্থ ভালোবাসার বিনিময়ে অন্তত একটি শিশু তার মা ফিরে পেয়েছে। ভালো থেকো তানিশা। এই পৃথিবীতে তোমাকে পাওয়া হলো না, উপরে না হয় তুমি শুধু আমার হয়েই থেকো। ভালো থেকো তুমি।